দর্শক, ভয়েস অফ ক্যালকাটার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে একটি খবর দেব, যে খবরটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালকে কলঙ্কিত করেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, মুরালে খুদিত করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নামকে বিকৃতি করে লিখেছে দুর্বৃত্তরা। দর্শক, মৌলবাদী জিহাদি জঙ্গি রাজাকার দুষ্কর্মীরা একের পর এক অপকর্ম করেই চলেছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি ও শেখ হাসিনার বাড়ি এবং বাংলাদেশের সর্বত্র মুক্তিযুদ্ধের তাবৎ ভাস্কর্য মুরাল ভেঙে যে উন্মাদনায় মত্ত হয়েছে, তা ক্ষান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার জিহাদি জঙ্গিরা রাতের আধারে চোরের মতো কুমারখালীতে রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে কালি লাগিয়ে কলঙ্কিত করা হয়। ক্ষোভে ফেটে পড়েছে রবীন্দ্র অনুরাগীরা। এইসব খুচরো তৌহিদি জনতার কাছে বিশ্ববাসীর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুরাল কেন কালিলেপন করা হলো? বঙ্গবন্ধু এইসব রাজাকার আলবদর ও স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে গেছেন বলেই বাংলায় বেঁচে থাকা বেহায়া রাজাকারদের বংশধর কুলাঙ্গাররা আজ সারা বাংলাদেশে দাবাদাবি করে তাদের মূল এজেন্ডা বাস্তবায়ন করছে, দেশটিকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। যে এলাকায় বসে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনুবাদ করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন বিশ্বকবির খেতাব, সেই কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে কালো রঙের কালি লাগিয়ে চিত্র বিকৃতি করার অভিযোগ উঠেছে ওইসব দুর্বৃত্তদের বিরুদ্ধে। এছাড়াও মুরালে লেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামের বানানো বিকৃতি করেছে রাজাকারের বংশধররা। গত বৃহস্পতিবার 3 এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে কালি লাগানো একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্রভক্ত অনুরাগীরা। মুরালটি কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালী প্রবেশপথে জিলাপিতলা এলাকায় স্থাপিত ছিল। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে থাকা কবির ছবির মুখমণ্ডল কালো রঙে ঢাকা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা নামের বানান দুটিও বিকৃতি করা। এ ব্যাপারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে অগোস্থল পরিদর্শন করে বলেছেন, কে বা কারা কখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে কালি লাগিয়েছে তা জানা যায়নি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় কবি ও সাহিত্যিক লিটন আব্বাস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নয়, এ কালি পুরো বাঙালি জাতির মুখে লাগিয়েছে ওই সমস্ত নরাধম দুর্বৃত্তরা। তিনি যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। কুমারখালী রবীন্দ্র গবেষক ও ভক্ত রেফুল করিম আক্ষেপ করে বলেন, যে স্থানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের সিংহভাগ অনুবাদ করেছিলেন, সেখানের মানুষের বিকৃতি মস্তিষ্ক উদ্ভাসিত হলো কীভাবে? আজ বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা অবরুদ্ধ অবস্থায় দিন যাপন করছে। কবে এই রাজাকারের কবল থেকে দেশ মুক্তি পাবে তা অনিশ্চিত। মানুষ দিশেহারা। ভয়েস অফ ক্যালকাটা।